আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি নেক ডিজাইন নিয়ে। আজকে আমি সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। স্ক্রিনে মাপ লিখে দিয়েছি, এই মাপ অনুযায়ী যে কোনো বয়সের জন্য বাড়িয়ে কমিয়ে আপনারা কিন্তু নেকটি তৈরি করে নিতে পারেন ছোট বড় করে। তো সম্পূর্ণ কাজ আমি 9 তার সুতা দিয়ে করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন। দর্শক, চলুন তাহলে শুরু করি কীভাবে খুব সহজে সুন্দর এই নেক ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। এখানে কিন্তু আমি 11 নম্বর কাটা নিয়েছি। আমি কাটার সাইজটা কিন্তু দেখিয়ে দিলাম। তো ফার্স্টে আমি চেন তৈরি করব। তো গলা তৈরির প্রথম যে কাজ চেন তৈরি করে নেওয়া। তো এই জন্য আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি। হালকাভাবে কিছু চেন তৈরি করে নিতে হবে। তো আপনাদের যে মেজারমেন্ট সেই মাপ অনুযায়ী কিন্তু প্রথমে চেনটা তৈরি করে নিতে হবে। আমি এখানে 15 থেকে 16 ইঞ্চি পরিমাণ এর মধ্যে চেনটা তৈরি করে নেব। তাহলে এটা 3 থেকে 4 বছরের বাচ্চা কিন্তু অনায়াসে পরতে পারবে গলাটি। এভাবে করে চেন তৈরি করা হয়ে যাওয়ার পরে উপর থেকে 3টা চেন বাদে 4 নাম্বার চেনের লুপের মধ্যে এসে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। দর্শক, একটু খেয়াল করে দেখবেন, এখানে 4 নাম্বার যে চেনের লুপ সেখানে আমি একটি ডাবল ক্রোশি করলাম এবং পরবর্তী ডাবল চেনের ভেতর থেকে আবার ডাবল ক্রোশি নিচ্ছি। এখন আমি এখান থেকে এভাবে করে প্রতিটা চেনের মধ্যেই প্রতিটা চেনের ভেতর থেকে একটি করে ডাবল ক্রোশি করে নেব। তো এখানে যতগুলো চেন হয়েছে সবগুলো ঘরে আমি ডাবল ক্রোশি করে ফিরে আসছি। এভাবে করে আমি সবগুলো ঘরে ডাবল ক্রোশি করে নিয়েছি। প্রতিটা ঘরে ডাবল ক্রোশি করে নেওয়ার পর 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম। এরপর আমি আরও 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব। শুরুর 3টা চেন কিন্তু আমার একটা ডাবল ক্রোশি সমান। আমি এখন আরও 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নিলে মোট 5টি ডাবল ক্রোশি হবে এই রাউন্ডের বাটন প্লেটের জন্য। আপনারা কিন্তু চাইলে এখানে আরও 1টা বা 2টা ঘর বাড়িয়ে কিংবা কমিয়ে কিন্তু ডাবল ক্রোশি রাখতে পারেন বাটন প্লেটের জন্য। এবার আমি এখানে চেন করলাম একটি। তারপর পরবর্তী যে ডাবল ক্রোশি সেখানে গিয়ে একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। একটি চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি নিলাম। তার পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশি নিচ্ছি। এরপর মাঝে আমি 2টা চেন করে নিলাম। একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশি করে দেব। পরবর্তী ঘরে আবার ডাবল ক্রোশি নেব। এরপর মাঝে একটি চেনের স্পেস নেব। তারপর আবার পরপর 2টা ঘরে একটা করে ডাবল ক্রোশি নেব। তো এখানে আবার 2টা ডাবল ক্রোশি করলাম 2টা ঘরে। এরপর আবার 2টা চেনের স্পেস নেব। তারপর আবারও একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব। তো এখানে আবার পরপর 2টা ঘরে 2টা ডাবল ক্রোশি আমি করে নেব। তারপর আবার কিন্তু মাঝে একটা চেনের স্পেস নিতে হবে। অর্থাৎ 2টা করে ডাবল ক্রোশি করার পর একবার একটা চেনের স্পেস নিতে হবে, একবার 2টা চেনের স্পেস নিতে হবে। যখন 2টা চেনের স্পেস নেব তখন কিন্তু একটা ঘর স্কিপ করে তারপর ডাবল ক্রোশি করতে হবে। এই যে এখন আমি আবার 2টা চেন করব। তারপর এর নিচের দিকে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে আবার ডাবল ক্রোশি করব। অর্থাৎ পরপর 2টা ঘরে 2টা ডাবল ক্রোশি নেব। তারপর আবার মাঝে একটা চেনের স্পেস, তারপর পরবর্তী ঘরে ডাবল ক্রোশি, অর্থাৎ পরপর 2টা ঘরে ডাবল ক্রোশি। তো 2টা ডাবল ক্রোশি করে নিলাম। এই হচ্ছে কাজ। আপনারা জাস্ট দেখে যদি এই রাউন্ডটা কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই কাজটা দেখতে দেখতে করে নেবেন, তাহলেই আপনারা এমনিতে বুঝে যাবেন যে কি করতে হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম। লাস্টে কিন্তু আমি আবার ডাবল ক্রোশি করে নিয়েছি। 5টা ডাবল ক্রোশি হয়েছে বাটন প্লেটের জন্য। 1টা বা 2টা ঘর কিন্তু আপনাদের কম বেশি হতে পারে। 3টা চেন করলাম। কাজটাকে ঘুরিয়ে নিয়ে এখন আমি বাকি ডাবল ক্রোশির উপর আবার ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এই যে এখানে কিন্তু আমার লাস্টে এসে 2টা চেনের গ্যাপ হয়েছে। আপনাদের কিন্তু একটি চেনও হতে পারে। যদি একটি চেন হয় সেখানে একটি চেন নিয়ে শুরু করবেন। আমার 2টা চেনের গ্যাপ হয়েছে নিচে, এই কারণে আমি উপরেও 2টা চেন নিলাম। নেওয়ার পরে আমি আবার 2টা ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর আমি মাঝে নিচে একটি চেনের স্পেস আছে, আমি উপরেও একটি চেনের স্পেস নেওয়ার পরে আবার পরপর 2টা যে ডাবল ক্রোশি সেই পরপর 2টা ডাবল ক্রোশির উপর আবার 2টা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। নিচের দিকে আবার এখানে 2টা চেনের স্পেস আছে, আমি উপরেও 2টা চেনের স্পেস নেব এবং তার পরবর্তী 2টা ঘরের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশি করে নেব। নিচের দিকে যে কয়টা চেনের স্পেস থাকবে উপরেও সেইখানে সে কয়টা চেনের স্পেস নিতে হবে। এখানে আবার একটি চেনের স্পেস নিলাম, নিচে একটি চেনের স্পেস আছে তাই। তারপর আবার 2টা ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি। আশা করি বুঝতে পেরেছেন। নিচে যে কাজটা করেছি সেম কাজটা আমি আবার উপরে করে নিচ্ছি। তো দর্শক, আশা করি বুঝে গিয়েছেন। নিচের কাজটার মতো করে সেম উপরের কাজটাও আমি করে নেব। নিচের দিকে যেখানে যেভাবে আছে ঠিক উপরের দিকেও সেভাবেই করে নিতে হবে। ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি এবং চেনের স্পেসের সেখানে চেনের স্পেসটাই নিতে হবে। এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন লাস্টে আমার এখানে একটি চেনের স্পেস আছে, তাই আমি এখানে একটি চেনের স্পেস নিলাম এবং বাকি যে ডাবল ক্রোশিগুলো আছে এই ডাবল ক্রোশির উপর অর্থাৎ বাটন প্লেটের উপর আমি আবার ডাবল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা তৈরি করে নিচ্ছি। এখান থেকে পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টা চেন করলাম এবং এই যে ডাবল ক্রোশি আছে এরপর ডাবল ক্রোশি করে নিলাম। এখন আমি এখানে আবার একটি চেনের স্পেস নিচ্ছি, নিচে একটি চেনের স্পেস আছে তাই। তারপর আবার 2টা ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি।
তো সেম আগের কাজটা যেভাবে করেছি এখন আমি এই কাজটাও একইভাবে করব। আবার দুটো চেন এবং দুইটা ডাবল ক্রোশের ওপর আবার দুটো ডাবল ক্রোশে নেব এবং মাঝে যে কয়টা চেনের স্পেস থাকবে সেগুলোতে সেভাবেই চেন করে নিতে হবে। তো এখানে একটি চেন আছে, আমি একটি চেন নিলাম, তারপর আবার দুটো ডাবল ক্রোশের ওপর দুটো ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার যেখানে দুটো চেনের স্পেস আছে এখানে দুটো চেন করে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের কাজটা করব। অর্থাৎ আমি এই 3 নাম্বার রাউন্ড, 4 নাম্বার রাউন্ড, 5 নাম্বার রাউন্ড আরও দুটো রাউন্ড সেম নিয়মেই করে নেব। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে 3টা রাউন্ড করেছি, আরও 2টা রাউন্ড কিন্তু এভাবে করে নিতে হবে। তো এভাবে করে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন একই নিয়মে একইভাবে আমি কিন্তু রাউন্ডগুলো বাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু আরও 1-2টা রাউন্ড এভাবে বাড়িয়ে নেবেন যদি চান। তো আমি এখন এখানে বাটন প্লেটটা আবার তৈরি করব। 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নিয়েছি এবং ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করে বাটন প্লেটটা কমপ্লিট করলাম। তো এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে আমার একটি চেনের স্পেস আছে, আমি এই একটি চেনের স্পেসের মধ্যে 2টা ডাবল ক্রোশে নেব। আপনাদের যদি এখানে 2টা চেনের স্পেস থাকে শুরুর দিকে সেক্ষেত্রে কিন্তু এখানে 2টা চেনের স্পেস সরি একই ঘরে 2টা ডাবল ক্রোশে নিতে হবে না। তো যেহেতু এখানে একটি চেনের স্পেস এজন্য আমি এখানে 2টা ডাবল ক্রোশে নিলাম একটি চেনের স্পেসে এবং বাকি 2টা ডাবল ক্রোশের উপর আবার 2টা ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি। এরপর আবার এই যে এখানে 2টা চেনের স্পেস আছে, তো এই 2টা চেনের স্পেসের উপরে আমি সেখানে 2টা চেন করে নিলাম এবং আবারও এই যে 2টা ডাবল ক্রোশে এই 2টার উপর আবার 2টা ডাবল ক্রোশে নিয়ে নেব এবং একটি চেনের স্পেস যেখানে আছে সেখানে আমি এই একটি চেনের স্পেসের ভেতরে 2টা ডাবল ক্রোশে করে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করতে হবে। তো ডাবল ক্রোশের উপর আবার 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং যেখানে 2টা চেনের স্পেস সেখানে উপরের দিকেও আমি 2টা চেনের স্পেস নিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। কাজটা কিন্তু অনেক সহজ, দেখে বুঝতে পারছেন। কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। দর্শক এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম। 2টা চেনের স্পেসের উপর 2টা চেন নিয়ে নিয়েছি এইভাবে করে এবং এই যে এগুলোর উপর 2টার উপর 2টা ডাবল ক্রোশে এবং মাঝে একটি চেনের স্পেস সেখানে আমি 2টা করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। একইভাবে বাটন প্লেটে ডাবল ক্রোশেটা আমি করে নেব। তো ডাবল ক্রোশে নিয়ে নিয়েছি। এখন একটু খেয়াল করে দেখবেন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। তো এখানে কিন্তু আমার একটি চেনের স্পেসে আমি 2টা ডাবল ক্রোশে নিয়েছি এবং লাস্টের দিকে আমার এখানে 2টা চেনের স্পেস ছিল যার কারণে আমি এখানে 2টা চেন করেই কিন্তু কাজটা করে নিয়েছি। এখানে আমার ডাবল ক্রোশে হয়নি। তো এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে এই ঘরটার মধ্যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে স্লিপ স্টিচ করে নেব। এখানে একটা স্লিপ স্টিচ করে নেওয়ার পর 3টা চেন করে নিচ্ছি। এরপর আমি এই গ্যাপের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি এখানে এই যে 3টা চেন নেওয়ার পরে যে গ্যাপটা আছে অর্থাৎ 2টা ডাবল ক্রোশের পরের এই যে 3টা চেন নেওয়ার পরে যে গ্যাপটা, এই গ্যাপের ভেতরে আমি দেখেন একটু খেয়াল করে এভাবে করে কাটায় একবার প্যাঁচ নিয়ে তারপরে এইভাবে করে লুপসগুলো উপরের দিকে উঠিয়ে রেখে দেব। আমি কিন্তু এখানে ডাবল ক্রোশের প্যাঁচ নেব ঠিকই, কিন্তু এখানে কোনো লুপস বের করে দেব না। মোট 4 বার এভাবে করে নিতে হবে। মোট 4 বার এই কাজটা করে নিতে হবে। 3 আরও একবার নিতে হবে, 4 বার করে নিলাম। নেওয়ার পরে আমি সবগুলো লুপস একবারে বের করে দেব এবং এখানে একটি চেন করে দেব। একটি চেন নেওয়ার পরে সেম এই গ্যাপের মধ্যেই 2টা চেনের স্পেসের মধ্যে আবার একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। তো এইভাবে করে আমি কিন্তু একটি ডিজাইন তৈরি করে নিলাম। এখন আমি এখানে 8টি চেন করব। 3 4 5 6 7 8 8টি চেন নেওয়ার পর পরবর্তী যে 2টা চেনের স্পেস সেই 2টা চেনের স্পেসে একবার সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম এই 8টি চেনকে। এবার কাজটাকে ঘুরিয়ে নেব এবং এই 8টি চেনের গ্যাপের ভেতরে আমি মোট 10টি সিঙ্গেল ক্রোশে তৈরি করব। এভাবে করে যে 8টা চেন করেছি এই 8টি চেনের ঘরে আমি 10টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে 10টা সিঙ্গেল ক্রোশে নেওয়ার পরে এই যে বাবলটা তৈরি হয়েছে এই বাবলের উপরে যে লুপসটা এখানে এর ভিতর থেকে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আবার কাজটাকে আপনারা চাইলে ঘুরিয়ে করতে পারেন কিংবা ঘোরানোর আগেই আপনারা এখানে 3টা চেন করে নিয়ে তারপর ঘুরিয়ে নেবেন, এতে করে কাজটা করতে সহজ হবে। তো এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। নেওয়ার পর কাজটা ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং নেক্সট ডাবল ক্রোশে নেব পরবর্তী এখান থেকে সিঙ্গেল ক্রোশের উপর নেক্সট সিঙ্গেল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে নিয়ে নিলাম। তো এখানে ঠিক আবার এই যে এরকম করে একটি তৈরি করতে হবে ডিজাইন। তো একইভাবে এই যে 3টা চেনের নেওয়ার পর যে লুপস কাটাই প্যাঁচ নিয়ে এভাবে করে একবার
আবারও কাটায় প্যাঁচ নিয়ে 2 বার, আবারও কাটায় প্যাঁচ নিয়ে এভাবে করে 3 বার, আবারও কাটায় প্যাঁচ নিয়ে 4 বার, মোট 4 বার করে নেওয়ার পর সবগুলো লুপস একবার নিয়ে একটি চেন করতে হবে এবং নেক্সট সিঙ্গেল ক্রোশের উপরে পরবর্তী একটি সিঙ্গেল ক্রোশের উপরে এটাকে ডাবল ক্রোশি করতে হবে। তো এখানে আরেকটি তৈরি হয়ে গেল। এখন আমি আবার 8টি চেন তৈরি করব। কাজটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন, অনেক সহজ। 8টি চেন করে নিচ্ছি, নেওয়ার পর আবার যেখানে 8টি চেন আমি সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেই ঘরে আমি আবার 8টি চেনকে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিলাম। তো একইভাবে কিন্তু আবার কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। তো একটু খেয়াল করে দেখেন, ঘুরিয়ে নিলাম। এরপর আমি আবারও এখানে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি, অর্থাৎ আমি আবার 10টি সিঙ্গেল ক্রোশি এই 8টি চেনের মধ্যে করে নেব। 10টা সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে তারপর আরও একটি সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এই যে এখানে বাবলটা তৈরি করেছি আর মাঝে যে উপরের দিকে যে একটা স্পেস, এখান থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। তারপর আমি এখানে আবার 3টা চেন করব, 1 2 3। আবার কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। যে লুপের মধ্যে 3টা চেন করেছি সেম গ্যাপে আবার একটি ডাবল ক্রোশি করে দিচ্ছি। তো এখানে 2টা ডাবল ক্রোশি হলো, আরও একটি ডাবল ক্রোশি নিতে হবে। এটা নেক্সট সিঙ্গেল ক্রোশির মধ্যে গিয়ে আমি করে নেব। তো এখানে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। নেওয়ার পরে আবারও কাটাই এভাবে করে একবার প্রেস নিতে হবে এবং এই যে 3টা চেনের পরে যে লুপস, এর ভেতর থেকে মোট 4 বার এভাবে করে লুপস বের করে নিতে হবে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই ডিজাইনটা কিন্তু এই ঘরের মধ্যে মোট 8 বার তৈরি করে নিতে হবে। আর এখানে আমি মোট 4 বার এই লুপসটা নেওয়ার পরে লুপস বের করে নিচ্ছি এবং সবগুলো লুপস একবার নিয়ে একটা চেন করে নেক্সট সিঙ্গেল ক্রোশির ঘরে একটি ডাবল ক্রোশি করে দিচ্ছি। আবার 8টি চেন করতে হবে। 8টি চেন করে সেমভাবে চেনটাকে জয়েন করতে হবে, যেখানে আমি 8টি চেনকে বারবার সিঙ্গেল ক্রোশি করে জয়েন করেছি সেই ঘরের মধ্যেই। মোট 8 বার এই ডিজাইনটাকে এভাবে করে করতে হবে। এই যে এখানে আবার সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিলাম। ঠিক একইভাবে আবারও কাজটাকে ঘুরিয়ে নিতে হবে, আবারও 10টা সিঙ্গেল ক্রোশি নিতে হবে এই 8টি চেনের স্পেসের মধ্যে। তো কাজটা কিন্তু অনেক সহজ, বারবার একই রকম কাজ রিপিট হচ্ছে। এই গ্যাপের মধ্যে আমি আবার 10টি সিঙ্গেল ক্রোশি করেছি এবং এই বাবলের উপর থেকে আবারও এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করলাম। তারপর আবার 3টা চেন করে নিচ্ছি। কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। সেম ঘরে একবার ডাবল ক্রোশি নেব এবং নেক্সট সিঙ্গেল ক্রোশির ঘরে একটি ডাবল ক্রোশি নেব, মোট 3টা ডাবল ক্রোশি। তো এভাবে করে কিন্তু আমি প্রতিবার কাজটা রিপিট করছি। তো এখান থেকে আবার এখানে আবার বাবলটা তৈরি করে নিতে হবে এই গ্যাপের ভেতর থেকে এবং একইভাবে বাবলটা তৈরি হয়ে গেলে 8টি চেন করে সেই একই ঘরের মধ্যে 8টি চেনকে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করতে হবে। তো মোট 8 বার ডিজাইনটাকে করে নিতে হবে এভাবে করে। 8টা করে চেন সিঙ্গেল ক্রোশি, এই ঘর হবে 7 বার এবং উপরের যে পাপড়ি বাবলগুলো তৈরি হচ্ছে এটা কিন্তু মোট 8 বার তৈরি হবে। তো এখানে যেন 8টি চেন করে নিচ্ছি, নেওয়ার পরে আমি আবার জয়েন করে দিচ্ছি এই ঘরের মধ্যে। তো সেমভাবে কিন্তু কাজগুলোকে বারবার কন্টিনিউ করতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখেন এখানে কয়টি ঘর তৈরি হয়েছে। এভাবে করে কিন্তু লাস্ট ঘরটা পরবর্তী ঘরে জয়েন্ট হবে। তো এখানে আমি এই যে 1 2 3 4 5 6 7 8 8টি পাপড়ি তৈরি করেছি। মোট 8টি পাপড়ি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এই যদি ঘরগুলো গুনি এখানে কিন্তু ঘর হয়েছে 7টি, 1 2 3 4 5 6 7, এই যে 7টা ঘর কিন্তু তৈরি হয়েছে এবং উপরে পাপড়ি হয়েছে 8টি, পাপড়ির সংখ্যা হয়েছে 8টি। তো এইভাবে করে আপনারা কিন্তু তৈরি করে নেবেন। উপরে পাপড়ি হবে 8টি আর নিচের যে ঘরগুলো হয়েছে 8টি করে চেন তারপর সিঙ্গেল ক্রোশি সেটা হয়েছে 7টি। তো লাস্ট এই যে একটি পাপড়ি তৈরি করেছি এখানে 8টি চেন না করে সরাসরি আমি এটাকে জয়েন করব পরবর্তী ঘরে গিয়ে। তো এখানে এভাবে করে করার পরে এই যে নেক্সট স্পেসের মধ্যে ডাবল ক্রোশি করব। এই বাবলটা তৈরি করে নেওয়ার পর পরবর্তী 2টা চেনের গ্যাপে গিয়ে আমি এখানে ডাবল ক্রোশি করলাম, আরও 2টা ডাবল ক্রোশি করে দেব, 3টা ডাবল ক্রোশি করলাম। 3টা ডাবল ক্রোশি করার কারণ আসলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন। ঠিক একইভাবে আবার বাবল তৈরি হবে এই ঘরের মধ্যেও। তো একইভাবে আমি আবার এভাবে করে 4 বার লুপস নিয়ে বাবল তৈরি করব এবং এখানেও আরেকটি এই বাবল কিন্তু তৈরি হয়ে যাবে। একটা চেন করে সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশি করে দেব, তাহলে এটা তৈরি হয়ে গেল। এবং আবার 8টি চেন করে পরবর্তী 2টা চেনের গ্যাপে গিয়ে আমি এটাকে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করব এবং একইভাবে আগের কাজটার মতো একইভাবে আমি এখানেও আবার আরেকটি ফ্লাওয়ার তৈরি করব। তো কাজটা দেখে মনে হতে পারে হয়তোবা অনেক বেশি সময় সাপেক্ষ, কিন্তু আসলে না, আপনারা একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন
খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, যেহেতু এখানে বেশিরভাগ কাজটা চেন এবং সিঙ্গেল ক্রোশের, যার কারণে খুব বেশি একটা সময় লাগে না। এভাবে করে আপনারা সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে নেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আর সুন্দর সুন্দর অনেক নেক ডিজাইন পেতে। আর আমি এভাবে করে কিন্তু এই সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে নেব। তো আর কমপ্লিট করার পর আপনাদেরকে আমি দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ডিজাইনটা। এভাবে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে এই ঘরের মধ্যে এসে আবার জয়েন করতে হবে। তারপরে আবার এভাবে করেই কিন্তু কাজটা করতে হবে। এখানে যখন ঘরটা এভাবে কমপ্লিট হবে, এটা কিন্তু পরবর্তী এই দুইটা চেনের গ্যাপে গিয়ে জয়েন্ট হবে, অর্থাৎ এটা এখান থেকে গিয়ে এই ঘরে জয়েন্ট হবে। তো এখানে কিন্তু আবার নতুন করে শুরু হবে আরেকটি ঘর। তারপর আবার এটা এই যে পরবর্তী ঘরে গিয়ে 8টি চেনের স্পেস হবে এবং তার পরবর্তী ঘরে গিয়ে ফ্লাওয়ারটা জয়েন্ট হবে। এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করব। দর্শক, এভাবে করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সাথে থাকবেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।